চাচি, এটি কোটে স্বর্ণের মূর্তি বার আছে, খনন কাজ হচ্ছে, খনন কাজ। এটাও কিন্তু একটি বিশাল উঁচু একটি জায়গা। আর এখানে কিন্তু খনন কাজ কিন্তু এখনো সরকার থেকে চালাচ্ছে, এবং এখানে কিন্তু অনেক ধন সম্পদ কিন্তু এখানে পাচ্ছে, সোনার মূর্তি বা অনেক কিছু। কিন্তু কেউ কিন্তু মুখ খুলতেছে না ভাই। ওদের থাক খুঁড়ে খুঁড়ে তো লেগা চড়াই তাই? হ্যাঁ ওদের ওই জায়গাটা কোন জায়গা? ওই জায়গা খুঁড়িছে ওই জায়গা খুঁড়িছে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনেক কিছু বের হয়। বাপরে বাপ, তাই না? ওরে আল্লাহ, এটা উঁচু তো জায়গা। আর উঁচু ছিল, আর ওই ওরে আল্লাহ রে। পাহাড়ের মতো তো ছিল এই জায়গাটা, কিন্তু আমি শুনলাম যে আপনারা কেউ আপনি এটার এখানকার স্থানীয়? সত্যি কথা বলেন না। হ্যাঁ আপনি এ ওই জায়গা বাড়ি আমার আমার জায়গায় খুঁড়িছে তাই? হ্যাঁ তাহলে আমার কোনো একটা দানা ফেলে ওরা কেড়ে নেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কে লাই কাড়ে? ওই যে ক্যাম্পর লোকজন শখের লোক। তাই? হ্যাঁ যে কোনো একটা জিনিস ফেলে আমরা খালি ওরা সুন্দর ফেলে কেড়ে লে যায় আসে কি অবস্থা, মানে আপনারা কিছু দিবে না? না আমাকে কিছু জমি দিবি না। আপনাদের তাও দিবে না? তাও দিবি না তাও কেন দিবে না? না দিবি না ওই ওটা বলে ওর কেড়ে আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গাতে, যে জায়গাতে এখনো খনন কাজ চলতেছে, আর সেখানে স্বর্ণের মূর্তি এবং সেখানে কুষ্টি পাথরের মূর্তি, এবং সেখানে এই যে স্বর্ণের যে কয়েন, সেই কয়েনগুলো কিন্তু এখানে অনেকেই কিন্তু পাচ্ছে, আর পেয়ে কিন্তু তারা ধনী হয়ে গেছে। এবং আজকে হাতে নাতে তাদের ধরবো এবং দেখাবো, যে আমরাও কিন্তু দেখবো। সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি, এবং আমরা মহাস্থান মাজার থেকে ঠিক পশ্চিম পাশেই কিন্তু এটা হাতিবান্ধা। এই হাতিবান্ধা জায়গার নাম বা পাড়া মহল্লার নাম, সেই হাতিবান্ধার মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করতেছি। থাকুন, কিছুক্ষণ থাকলেই দেখতে পাবেন সেই স্বর্ণের মূর্তি আসলে বলে নাকি এক চাচির বাড়িতে রয়েছে। সেই চাচির সাথেও আমরা কথা বলবো। আসলে ক্যামেরার সামনে তো কেউ মুখ খুলতে চায় না। কোথায় ছিল? জিজ্ঞাসা করবে, খনন করতে পারছো না? আচ্ছা, এখানে কি সোনার মূর্তি বাড়া ছিল? হ্যাঁ, কে আমরা তো শুনলাম যে সোনার মূর্তি বাড়া ছিল। না না, বাস্তবে আমরা আচ্ছা আন্টি, এগুলো তো অনেক মানে ঐতিহাসিক স্থান, প্রাচীন যুগের স্থান। তো এগুলো স্থানে নাকি অনেক কিছু থাকে, স্বর্ণ মূর্তি থাকে বা কিছুই দেয় যে দেখো তো কিছু দেয় এখন তো আল্লাহ ইচ্ছে তাই? মোবাইলে ছেড়ে দিতে দিতে তাই? আর কেমন আল্লাহ জানে মিছা কথা ছেড়ে দেবে তাই? ওদের একটা কাজ করতে 10 টাকা মিছা কথা মিথ্যা কথা বলে ছেড়ে দেয়। আচ্ছা দেখি তো এদিক দিয়ে যাই। এই চাষিরা, এই চাষিরা কিন্তু সত্যি কথা বলবে না, কারণ স্বর্ণ পাইছে, এখন বললে তো দিয়ে দিতে হবে। স্বর্ণ কিন্তু পাইছে ভাই বাপ্পি, কিন্তু এই চাষিরা কিন্তু বলিচ্ছে না সত্যি কথা। তো দেখি, আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সেই আমরা শুনেছি এখানে অনেক স্বর্ণ, তার মূর্তি, এগুলো কিন্তু বাইর হয়। তো আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই জায়গাতে। তো আমি একদম বগুড়া এমন একটি মানে গ্রামের ভিতর এখন প্রবেশ করতেছি। এখানেই খনন কাজ চলমান রয়েছে, বা এখান থেকে বাড়াচ্ছে অনেক সোনার মূর্তি বা কুষ্টি পাথরের মূর্তি। তো আসলে এখানকার মানুষ যেমন এসে চাষিকে আমি বললাম, অস্বীকার গিয়েছে, কিন্তু পরে শুনতেছি যে এই এলাকার মানুষ পাইলেও বলবে না, সবাই বলবে নাই নাই নাই, কিন্তু ঘটনা কিন্তু সত্য। এখানে কিন্তু কেউ মুখ খুলবে না। তো আমি একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে আমি যাচ্ছি, সেই এখানে খনন কাজ হচ্ছে, আর এই খনন কাজ চলমান রয়েছে। এখানে বলে নাকি বাড়াচ্ছে সোনার মূর্তি। আপনারা থাকুন, আমি যাচ্ছি। ওই যে দেখুন, আমার পিছন পিছন কিন্তু আরো সাংবাদিক আসতেছে, কারণ যদি ঘটনা যদি মিথ্যাই যদি হয়, তাহলে কিন্তু সাংবাদিকের আসতো না। দেখেন ওই যে দেখেন পিছনে, দেখেন ওই যে আরেকজন আসতেছে। হ্যাঁ, আমার সামনে কিন্তু আরো রয়েছে, কয়েকজন রয়েছে। তো
মাঝের মধ্যে কিন্তু এই এলাকাটাতে এই স্বর্ণের মূর্তি বাড়াই, এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা থাকতেছি। আমি মোশাররফ হোসেন ইমন তুলে ধরবো আপনাদেরকে যে এখানে আসলে কি স্বর্ণের মূর্তি বাইর হয় কি না, এটা নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও। চাচি, এটি কোটে স্বর্ণের মূর্তি বার আছে, খনন কাজ না তো হ্যাঁ না এটি খনিছে কোথায়? ওদের আছে চল কোথায়? ওদের ওই জায়গা ওই জায়গা ওই পারে এটি বলে স্বর্ণ বাড়াচ্ছে। কিন্তু আপনারা সত্যি কথা কেন বলেন না? আপনারা ভাগলেন না, আপনারা পান না নাকি? না আমরা তো শুনবে পারছি খালি শুনে পাচ্ছি, আমি মনে হচ্ছে আপনার এলাকাবাসী আপনারাও কিন্তু পেয়েছেন কিন্তু বলতেছেন না না তো। না হ্যাঁ? আচ্ছা আন্টি, এই যে খনন কাজ চলে এখানে, হুম। তো এখানে নাকি অনেক কিছু সেই প্রাচীন যুগে নাকি অনেক কিছু বের, মাটির পাত্র বের হয়, কলসি বের হয়, ও মাটির জিনিস বাড়ায় ওদের ওঠায় খুঁড়ে খুঁড়ে তো লেগা চড়াই। তাই? হ্যাঁ ওদের ওই জায়গা কোন জায়গা? ওই জায়গা খুঁড়িছে ওই জায়গা খুঁড়িছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। অনেক কিছু বের হয় না, ওদের মাটিরই খালি মাটিরই বাড়ায়। মাটিরই বাড়াছে। অনেক লোকজন দেখলে খালি মাটিরই খোলা একটা ওকে, কিন্তু স্বর্ণ টর্ণ অন্য কিছু পাত্র টাত্র উঠলে কিছু বাড়ায়নি। ও আচ্ছা। আমি শুনলাম যে আপনারা কেউ আপনি ইন্টারভিউ এখানকার স্থানীয়? সত্যি কথা বলেন না। হ্যাঁ আপনি ওই জায়গা বাড়ি আমার জায়গায় খুঁড়িছে। তাই? হ্যাঁ। তাহলে তো আপনি বলবেন না সত্যি কথা, না। কারণ যদি দেওয়া লাগে। হ্যাঁ, না না আমার কোনো একটা দানা ফেলে ওরা কেড়ে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কে লাই কাড়ে? ওই যে ক্যাম্পর লোকজন। শখের তাই? হ্যাঁ যে কোনো একটা জিনিস ফেলে আমরা খালি ওরা সুন্দর ফেলে কেড়ে নিয়ে যায় আসে। কি অবস্থা, মানে আপনারা কিছু দিবে না? না আমাকে জমি আপনাদের তাও দিবে না? তাও দিবি না। তাও কেন দিবে না? না দিবি না। ওটা বলে ওর কেড়ে। আচ্ছা, এই ওর যে কেড়ে? আপনাদের জমিতে খনন করে, আপনি কি টাকা পয়সা দেয়? হ্যাঁ দিছে দিছে না? কত টাকা দিছে? 5,000 টাকা। 5,000 দিছে মাত্র? মাত্র 5,000 দিয়ে ওই জায়গাটা খুঁজে লেগেছে। ও, তাই? আচ্ছা, ওই জায়গায় কি এখন ওই অবস্থায় আছে না বন্ধ করছে? বন্ধ করছে? আচ্ছা, তাহলে যাবো। কোথায় কোথায় সফি? কোথায় দেখি, একটু আমি দেখি। এই চাষিক নিয়েই যাচ্ছি যে আসলে এই চাষিরই জমি খড়িছে। চাষিক কত টাকা দিছে? 5,000। 5,000 ওরা পৌঁছেছে এটি না? ও চিহ্ন। ওই জায়গা খুঁড়ছে 2 জায়গা। তাই? হ্যাঁ, হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে। হ্যাঁ ওই জায়গা 2টা খুঁড়িছে। আর কোন জায়গা? আর এটা আমার 2 জায়গা খুঁড়িছে। এই ভিতরে? এই ধান খুঁড়ে দাও। এদিক দিয়ে একটু আমরা যে যা দেখি যে কোথায় কোথায় খড়িছে আর কি। চাষি যাক আমি একটু দেখি চাষিরা সোনা পাচ্ছে, তোকে বলবে না তো? দেয় না? সোনা পালি কি ভিজা পালি পুরো পালি সেটা ওটা নিয়ে যাবে। যা পাবে তাই নিয়ে চলে যাবে। কি কথা, আপনাদের জমি অথচ আপনারা দিবে না? কি রে ভাই, এরা দানা কুড়া পেলে খালি শুনে ওরা যেটা দানা কুড়া খাচ্ছে। হ্যাঁ ওটা আসরে নিয়ে যাবে। কি কথা, আল্লাহ। ও, ওই যে এখানে হাই পলিথিন দেখে নিয়ে করেছে এটা সবাই। কোথায়? ও এই জায়গাটা ও এই যে নতুন ঘাস লাগাছে। হ্যাঁ এই নতুন ঘাস লাগানো এই যে ফাটল হচ্ছে। হ্যাঁ এই যে। ওই যে ফাটল, মানে বেশি দিনের খোঁড়া হয়নি তো? না না আচ্ছা কবে খড়ি ছিল চাষি, কয়দিন আগে? মাস পার হয়ে যাবে প্রায়। ওই 1.5 মাস। এই যে 1.5 মাস আগে খুঁড়ে এটা কি পাইছে? পানি কিছু ও খোলা খোলা পাছে। ও কিন্তু এখানে খনন কাজ চালাছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, দেখি পাশে আর কোথায় কোথায় খুঁড়েছে? ওই যে ওই জায়গা খুঁড়িছে। ও, ওই যে আমের গাছতলা আম গাছতলা এই মোড়ে সাইডে এখানে খুঁড়িছে। তাই? হ্যাঁ আর ওই জায়গাতে খুঁড়িছে। হ্যাঁ। আর এই পর্যন্ত খুঁড়িছে দেখছেন এইখানে গোটা লয়। আর এর থাকে এই পর্যন্ত হয় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাটির দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ। তাহলে এখানে খুঁড়িছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দেয় দেখে? ক্যামেরা দেয় ভিতরে, মাটির ভিতর? আচ্ছা মাটির ভিতর ক্যামেরা দেয় দেখে কি পাইল ওটি? কিচ্ছু নাই তাই? 7-8 দিন ধরে খুঁড়ে অনেক লোক আছে খুঁড়ে টুড়ে দিকে নিয়ে চলে গেল। তাই? ওই ব্যাগত করে খোলা প্যাকটু লিয়ে গেছে। কিছু দেয়া যায় না? না আপনার কয় টাকা দিছে? 5,000। এই 5,000 টাকা কেন দিল? এখন আল্লাহই জানে। আল্লাহ লয়, ওর ভিতর ওই খোলার ভিতর কাম ছিল। বা না না সেটা দিল্লিছে আগেই আগে মনে কর যখন দেখে লিছে হ্যাঁ এখানে জায়গা খুঁড়বো হুম তখন আমরা বলছি এই জায়গাটা খুঁড়বেন আমাকে ঘাস বিক্রি হয় তা আপনারা ক্ষতি করবেন তা আমাকে তার কিনে দিয়ে আমার যদি আর একদিন হ্যাঁ 5,000 দিয়ে ও এইটু খোঁড়ার দাম 5,000? হ্যাঁ, এই দুটো মিলেই 5,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সেই জায়গা, এদের চাষিমা দেখালো যে এখানে আর এই পাশে 2 জায়গা খুঁড়েছে, কিন্তু আজ থেকে 1 মাসের বেশি তো এখানে খুঁড়ে
আসলে ভাই সত্যটা তো কেউ বলবে না, বুঝছেন, বলার কথা না। আর ওরাও 5,000 টাকা দিয়েছে, মাত্র মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকার কিন্তু সে প্রাপ্য আরো। কিন্তু এই চাষি বললো যে আমাকে এই জমি খুঁড়েছে, আমি যখন আপত্তি করি তখন 5,000 টাকা দিয়েছে। তো চাষির মুখ থেকেও শুনলাম। আর এই মহাস্থানগড়, এই বগুড়ার আশেপাশে যত স্থাপনা রয়েছে, আর এখানে অনেক অর্থ সম্পদ রয়েছে মাটির নিচে, মানে ধন দৌলত যাই বলেন, কিন্তু সত্য কথা কেউ বলবে না, এটাই বাস্তব। ওই আপনি তাম্রু দুয়ারে এগুলো হ্যাঁ, অংশ ছিল। তাই? ওরে বাপ রে বাপ, আমরা যাচ্ছি দিয়েছেন কি তাম্রু শিকড়। দুয়ারটা আপনি পুরো মস্তানগড় জুড়ে ছিল। তাই সেটা আপনি খনন করে করে আপনি লোকজন মাটি কেটে কেটে আজকে ফেলাচ্ছে দেখছেন এই খালি ইট ইট, বাপ রে বাপ। তাই না? ওরে আল্লাহ, এটা উঁচু তো জায়গা। আর উঁচু ছিল আর ওই ওরে আল্লাহ রে, পাহাড়ের মতো তো ছিল এই জায়গাটা, কিন্তু সেটা পরে কাটে কাটে করছে। তাই না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা স্থান, এই স্থানও কিন্তু সেই তাম্রু দুয়ারের মতো কিন্তু উঁচা ছিল, কিন্তু আজকে কালের একেবারে পরিবর্তনে দেখুন কি অবস্থা হয়েছে। লোকজন কিন্তু এই যে দেখুন, এই জায়গার নাম আমি জানবো, আমি বলতে পারতেছি না। তবে আমি যখন অনেক উঁচুর উপর উঠতেছি, তবে এই জায়গার নাম আমি জানবো। কিন্তু এখানেও দেখেন খালি ইট পাটকেল। এই যে দেখুন, আহ এটা মনে হচ্ছে কি, এই যে এগুলো সব পড়ে রয়েছে। আর এটা অনেক উঁচু একটা স্থাপনা। আসলে আমি বাপ্পি রয়েছে, বাপ্পির কাছ থেকে আমি জানবো। এটাও কিন্তু একটি বিশাল উঁচু একটি জায়গা। আর এখানে কিন্তু খনন কাজ কিন্তু এখনো সরকার থেকে চালাচ্ছে, এবং এখানে কিন্তু অনেক ধন সম্পদ কিন্তু এখানে পাচ্ছে, সোনার মূর্তি বা অনেক কিছু। কিন্তু কেউ কিন্তু মুখ খুলতেছে না ভাই, এই জায়গাতে কেউ কিন্তু মুখ খুলতেছে না এই জায়গায়। ঠিক আছে, এই যে দেখুন বাপ্পি ভাই, এই জায়গাটার নাম কি? এই যে জায়গাটা আমরা যে খনন কাজ হচ্ছে, এই যে দেখলাম। এটা মূলত মহস্থানগড়ের একটা অংশই। এই স্থানের নাম বলে গড় মহস্থান হাতিবান্ধা। হাতীবান্ধা গড় মহাস্থান, এই জায়গা, এই যে বিভিন্ন জায়গাতে যে খনন কাজ করেছে, বা ওই যে আমরা কিছুক্ষণ জঙ্গলের ভিতরে ঢুকলাম, হাতীবান্ধা এই জায়গার নাম। আচ্ছা আচ্ছা, হাতীবান্ধা। তা এই চাষি তো আসল কথা বলবে না, যে চাষি এই যে দেখেন, এই চাষির বাড়ির এই যে দেখেন প্রত্যেকটা ইট, এই যে দেখেন এগুলো কিন্তু সেই এই খনন কাজের মাটির ভিতর থেকে কিন্তু এগুলো কিন্তু বাড়াচ্ছে। দেখেন একটা ইটাও কিন্তু চাষির কিনা লয়। হ্যাঁ, খালি শুধু এটা লয়। এই যে দেখেন, এই যে দেখেন চাষি, আপনি যাই বলেন, আপনি স্বর্ণ পাইছেন বলেন? না পাইনি। হ্যাঁ, আপনি পাইছেন? স্বর্ণ পাইলে কি আর এটি থাকুনি, হ্যাঁ, এটি থাকুনি তো। আচ্ছা স্বর্ণের নাই না পেলেন, কুষ্টি পাথরের মূর্তি পাননি? না চাচি, না, আমি ভাগ নেব না। জীবন নেও লয়, তাই? জীবনেও পাইনি। আয় রে হাই, এই আচ্ছা এই এত যখন ইটা যখন খনন করেছেন তখন এর সাথে আসেনি? এটা খনন করছি হ্যাঁ, তখনও কিচ্ছু পাইনি, কিচ্ছু পাননি? কিচ্ছু পাইনি। আমার মনে হচ্ছে সত্যি বলেছেন না। না, দর্শক বন্ধুরা, এখানে এক চাষির কাছ থেকে শুনলাম যে এই চাষির জমি খনন করেছে বা বিভিন্ন জায়গাতে
এই পাশে খনন করছে, এই যে এখানে এই বাগানের মধ্যে এক জায়গায় খনন করেছে, এই যে ঘাসের ভিতরে এক জায়গায় খনন করছে, ওই চাষিমার ওই 2 জায়গায় খনন করছে। কিন্তু এইভাবে কিন্তু খনন কিন্তু তারা কিন্তু করে, হ্যাঁ, তারা কিন্তু খনন করতে থাকে। আর এই জায়গাগুলো একদম অলৌকিক জায়গা, এখানে কেউ রাতে আধারে আসতে পারে না। এবং এখানে সন্ধ্যে নামার পরেই কিন্তু সনসন সনসন করে বলে নাকি খালি আওয়াজ হয়, ঝড় হয়। আর এখান থেকে বলে নাকি কিচিরমিচির সাউন্ড হয়, মনে হয় এখানে ঘোড়া চলছে, বা অনেক যেমন ঘোড়ার যেমন চিৎকার ছাড়ে, এরকম কিন্তু এরকম একটা ভয়ানক জায়গা। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ভয়ানক জায়গা। তবে এই জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু ভাই এখানে কিন্তু খনন কাজ চলমান এখনো রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই জায়গাটি। আমি জানি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। কিন্তু এর পরের এপিসোডে দেখা হবে এর চাইতেও ভালো ভিডিও নিয়ে। অবশ্যই আপনার সাথে আমার যোগাযোগ হবে, কথাকথন হবে, সরাসরি হবে কমেন্টে। অবশ্যই কমেন্টে আপনি লিখুন এই ভিডিওটি অবশ্যই খারাপ লেগেছে আপনাকে। ভালো লাগার কোনো কোনো বিষয় হয়তো বা নাই, ভালো হোক মন্দ হোক একটি কমেন্ট করে যাবেন। তো এই বলে আমি মোশাররফ হোসেন ইমন, আমি সেই বগুড়ার একদম প্রত্যন্ত গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।